আমরা আজকে 13 দিন যাবৎ কাজ করতেছি এখানে, এই লেগে পরিষ্কার করতেছি আপাস ভাইয়ের নেতৃত্বে। আমরা গত বছর সেপ্টেম্বর মাসে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সারা বাংলাদেশে ডোবা নালা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেছিলেন। এই উত্তরাতে 2 নম্বর ব্রিজ 15 নম্বর সেক্টরে এখানে এসে বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এটার উদ্বোধন করেছিলেন। রূপায়ণের গেট থেকে বিজিএমের আগ পর্যন্ত ব্যাপক ময়লা আবর্জনা এবং কচুরিপানা আবার জন্ম নিয়েছে। আমরা এগুলা আজকে প্রায় 12 থেকে 13 দিন হবে শ্রমিক বাইরে কাজ করছে, প্রতিদিন 20-22 জন, 30 জন, কোনো দিন 25 জন। আমরা নেতাকর্মীরা সকালে এসে আমরাও 30-40 জন নেতাকর্মী বিভিন্নভাবে ভাগ করে কাজটা করছি। আমরা চেষ্টা করছি যে এই উত্তরার মধ্যে সর্ববৃহৎ এই লেকটাকে পরিচ্ছন্ন রাখা এবং দুই পাশে একটি সুন্দর পরিবেশ গড়ে উঠুক, মানুষ যাতে এখানে এসে বসতে পারে। এবং আমাদের দলের যে নির্দেশনা অথবা আমরা যারা বিএনপির নেতাকর্মী আছি আমাদের মধ্যে যে উপলব্ধি যে এই শহরকে যদি আমরা সুন্দর রাখতে চাই এবং মানুষকে একটা বিনোদন দেওয়া এবং যে মশা মাছির যে জন্ম নিচ্ছে এখান থেকে যে দুর্গন্ধ, এই জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই এবং সমাজের মানুষকে যদি আমরা সচেতন করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা বিএনপি নেতাকর্মীরা আসলে কাজ করছি। আমাদের এখানে গতানুগতিক যেটা হয় যে উদ্বোধনের পরে আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে আমি উদ্বোধন করে গেলাম কাজের, কিন্তু এটা যাতে পড়ে না থাকে সেই কারণে আমরা নিজ উদ্যোগে আমাদের অনেক সহযোদ্ধাদেরকে সাথে নিয়ে এখানে পশ্চিম থানা, বিশেষ করে বিএনপি এবং আশেপাশের থানা তুরাগ আছে, পূর্ব পশ্চিম, অনেকে আমার সাথে মাঝে মাঝে এসে তারা যুক্ত হন এবং আমরা এই কাজটা সুন্দরভাবে করছি। সরকারের কাছে আমরা অনুরোধ, যেহেতু আমাদের সরকার এখন ক্ষমতায়, তারেক রহমান ঘোষণা করেছেন আগামী 6 মাসের মধ্যে 180 দিনের মধ্যে বিভিন্ন খাল ডোবা নালার কাজ দ্রুতভাবে শুরু করবেন এবং এটা একটা পরিকল্পনা মাফিক আমরা ধানমন্ডি লেকের মতো এটা যদি সুন্দর অথবা হাতির ঝিলের মতো যদি আমরা দুই ধারে গাছ লাগিয়ে বসার বিভিন্ন জায়গা করে দেওয়া যায়, এটা খনন করে পানি পরিষ্কার করা যায়।